নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পাঞ্জাবের একটি বিখ্যাত রেসিপি নিয়ে, ডাল মাখানি। তো আসুন দেখে নিই আজকের রেসিপি। ডাল মাখানি বানানোর জন্য আমি এখানে দেখুন কিছু ডাল নিয়েছি। গোটা মুগ ডাল নিয়েছি, সবুজ গ্রিন মুগ, সেই গোটা মুগ ডাল, আর গোটা বিউলির ডাল, আর কিছু নিয়েছি এখানে সাদা রাজমা। আপনারা এখানে সাদা রাজমার পরিবর্তে লাল রাজমা বা ব্ল্যাক রাজমাও ইউজ করতে পারেন। তো এই সব উপকরণকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সব ডালগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে। দেখুন ডালগুলো তলিয়ে গিয়ে ওপরে কিছুটা জল আছে, এইভাবে জলটা দিতে হবে ডাল সেদ্ধর সময়। এবার এর মধ্যে আমি হাফ টেবিল চামচ মতো নুন দিচ্ছি, এক টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, একটা দেখুন গোটা যে বড় এলাচ সেটা দিয়ে দিলাম, আর এক টুকরো দারচিনি এখানে দিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকাটা আটকে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি একটু ডালটাকে দেখিয়ে দেবো। দেখুন প্রথমে আমি এই যে উপরে দারচিনি আর এলাচটা দিয়েছিলাম না সেদ্ধর সময়, এটাকে ফেলে দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর হয়। এই দেখুন ডালটাকে ঠিক এইরকম ভাবে সেদ্ধ করতে হবে। খুব একদম যে গলে কাদা কাদা হয়ে যাবে তা নয়, আবার শক্তও থাকবে না, একটু নরম করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার গ্যাসে আমি একটা কড়াই চাপিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ মতো প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু পাঞ্জাবি রান্না, একটু ঘি মাখনের ব্যবহারটাও বেশি হয়, একটু মশলাদার হয়। এবার এর মধ্যে আমি প্রায় 2 থেকে আড়াই চামচ মতো বাটার দিয়ে দিলাম। কেউ যদি চান ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি আর বাটার মিশিয়ে রান্নাটা করলে স্বাদটা একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে। এটা একটু গলতে দেব। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ আর একটা দারচিনি কুচনো, এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। আর 1 চিমটে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই ডাল মাখানি কিন্তু খেতে অসাধারণ হয়। পাঞ্জাবের যে কোনো বিয়ে বা অনুষ্ঠানে ডাল মাখানি কিন্তু ওদের একদম মাস্ট, খুব ফেমাস একটা রেসিপি। যেহেতু নর্থ ইন্ডিয়ান স্টাইলে আমি করছি, তাই এখানে আমি সাদা রাজমা ইউজ করেছি, আপনারা চাইলে লাল রাজমাও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে একটা টমেটো, একটা নয় 2টো টমেটোকে দিয়ে দিই। সেই 2টো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। যদি বড় সাইজের টমেটো হয় তাহলে একটা দিলেই যথেষ্ট। আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তাই 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা ইউজ করব। খুব কম মশলা আমি এখানে দেব। হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি,
হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, আর কালারটা একটু ভালো আসার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। আপনারা না চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে। টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার ফলে কালারটা একটু লালচে কালার এসছে। এবার আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি হাফ টেবিল চামচ মতো নুন দিলাম। মশলা কষানোর সময় যদি একটু নুন দিয়ে দেন তাহলে মশলাটা খুব ভালো করে কষে যায়। তাই যে কোনো রান্না করার সময় যখন মশলাটা কষাবে তার মধ্যে একটুখানি নুন দেবেন। এবার মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ডাল মাখানিতে বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজ বা রসুন ইউজ করা হয়ে থাকে, কিন্তু আমি যেহেতু ভোগের রান্না করছি তাই পেঁয়াজ রসুন ছাড়াই এই ডাল মাখানিটা হবে। অথচ এর টেস্ট কিন্তু কোনো অংশে পেঁয়াজ রসুন দেওয়া ডাল মাখানির থেকে কম হবে না। একবার বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে ডাল মাখানি। দেখুন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা থেকে যখন এইরকম তেল ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি কাসুরি মেথি নিয়েছি, খুব বেশি নিইনি, একটুখানি নিয়েছি, নিয়ে হাতে এরকম একটু ক্র্যাশ করে কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। কাসুরি মেথির পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তাহলে ডাল মাখানির টেস্টটা কিন্তু ডাল মাখানির মতো হবে না, অনেকটা কারির মতো হয়ে যাবে। তাই মাথায় রাখতে হবে কাসুরি মেথি দিতে হবে, কিন্তু খুব অল্প পরিমাণ। এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যতক্ষণ না ডালটা ফুটে উঠছে। আর কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না, যেহেতু ডাল সেদ্ধর সময় অনেকটাই জল ছিল, তাই এক্সট্রা কোনো জল আর এখানে দেবো না। আর এর মধ্যে আমি খুব সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ মতো। আমি এটা কিন্তু আগে দিইনি, এখনই দিচ্ছি। এর একটাই কারণ আমি রান্নাতে আদার ফ্লেভারটা একটু পছন্দ করি, আর খুব সুন্দরও হয় রান্নাটা। তাই যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছু পড়ছে না, শুধু আদাই পড়ছে, তাই যখন জলটা মানে ডাল মাখানি ডাল সেদ্ধটা দিয়ে দেওয়া হবে তখন তার মধ্যে একটু আদা দিলে আদার ফ্লেভারটা অনেক সুন্দরভাবে পাওয়া যায়। আদা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ডালটা আস্তে আস্তে ফুটে উঠছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিচ্ছি। লো ফ্লেমে প্রায় 5-10 মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে একটু রান্না করে নেব, একদম লো ফ্লেমে। প্রায় ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 10-12 মিনিট মতো রান্না করেছি একদম লো ফ্লেমে। দেখুন ডালটা অনেকটাই কি সুন্দরভাবে আরো নরম হয়ে গেছে, আর গ্রেভিটা আরো বেশি ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরো একটু বাটার দিয়ে দিচ্ছি।
আর একটু গরম মশলা গুঁড়ো এখানে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ফ্রেশ ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমেই আমি বাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি জাস্ট 2 মিনিট এটাকে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে বাটারের যে ফ্লেভারটা না সেটা পুরো ডাল মাখানির মধ্যে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। এই ফ্রেশ ক্রিম দেওয়ার কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরই করতে হবে। ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা হলে তারপরে সার্ভ করব। এবার আমি ডাল মাখানিটাকে একটা কাচের বোলের মধ্যে সার্ভ করছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, পুরো একদম রেস্টুরেন্টের মতো। আর ডালটাও দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে। যেহেতু ডাল মাখানি একটু মাখা মাখা হবে, একদম পাতলা হবে না, ঠিক এইরকম ভাবেই ডাল মাখানিটা বানিয়ে নিতে হবে। একদম গাঢ় হলে কিন্তু একদম টাইট হয়ে যাবে, সেটাও করবেন না। তাই এরকম মিডিয়াম রাখবেন। এই যে দেখুন তুলে দেখাচ্ছি, এরকম ভাবে করতে হবে। তো আজকের ডাল মাখানি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করবেন ভিডিওটা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না, একদম রেস্টুরেন্টের মতো। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর হয় ডাল মাখানি, সেটা আপনারা না করে খেলে বুঝবেন না। এবার ফাইনালি আমি এর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আর একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। আর দেখতে ভালো লাগার জন্য আমি এর মাঝখানে একটা ধনেপাতা দিলাম। তো দেখুন কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।